যখনই এই ঝাল পিঠাটা বাসায় বানিয়ে দিবেন দেখবেন যে সবাই আপনার ফ্যান হয়ে গেছে এবং সবাই এটা বারবার খেতে চাইবে, এতটা মজার হয়। আর অনেকে কিন্তু মানে মিষ্টি জাতীয় খাবার একদম পছন্দ করে না, ঝাল জাতীয় খাবারটা বেশি পছন্দ করে, তাদের জন্য এই রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে কিন্তু প্রথমে 1.5 কাপ পানি দিয়েছিলাম, তারপর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছিলাম কালারের জন্য। আর এখানে 2 কাপ দিয়েছি শুকনা চালের গুঁড়া, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও দিতে পারেন। আর আমার চ্যানেলে যারা প্রতিদিন ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর সাথে যে একটা বেল বাটন আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখানে দেখেন শুকনো শুকনো করে আমি গুঁড়ার ডোটা তৈরি করে নিয়েছি। তারপর এখানে দেখেন 1.5 কাপের মতো আমি আলু গ্রেট করা সেটা দিয়ে দিয়েছি। আর 1 কাপ দিলাম গাজর গ্রেট করা। আর এটাই হচ্ছে এই পিঠার মজার। আর আদা বাটা দিলাম 1 চা চামচ, তারপর জিরা বাটাও দিলাম, মানে 1 চা চামচের একটু কম হবে। তারপর এই যে পেঁয়াজ কুচি আর এই যে কাঁচামরিচ কুচি, এটা পরিমাণ মতো দিলাম। আর সামান্য পরিমাণ একটু লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর এখানে কিন্তু আর কোনো হলুদের গুঁড়া লাগবে না, আর পানিও অ্যাড করা লাগবে না, কারণ হচ্ছে এই সবজি থেকে কিন্তু পানিটা উঠবে। আর পিঁড়িতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর লবণ কিন্তু আমি পরে আরেকটু দিয়েছিলাম, কারণ সবজি যেহেতু দিয়েছি আর লবণটা একটু লেগেছিল আমার, আপনারা চাইলে মানে বুঝে শুনে দিবেন আর কি। আর এই পিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। তো আমি আজকে এভাবে বানিয়ে দেখাচ্ছি, একদম সহজভাবে আপনাদের দেখাচ্ছে এটা। মানে জাস্ট একটু হাত দেয়া একটু চেপে চেপে দিবেন, তারপর একটু এই যে ছুরির সাহায্যে এরকম করে ডিজাইন করে কেটে নেবেন। আর এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক সহজ লাগলো, আর বানাতে মানে ভীষণ ভালো লেগেছিলো। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, বা হাত দিয়েও মানে যেরকম ডিজাইন করে মনের মতো বানিয়ে নিতে পারেন। আর এখন দেখেন সহজে উঠে পড়বে এটা পিঁড়ি থেকে। তারপর সাইড দিয়ে একটু হাত দিয়ে একটু মানে সমান করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর বন্ধুরা, যদি এই খাবারটি আপনাদের পছন্দ হয় অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তো এই পিঠাটা কিন্তু আমাদের বাসায় প্রায় বানাতে হয়, আর আমার বাবা মার খুবই খুবই পছন্দের এই পিঠাটা। তো আমার বাবা মার যেহেতু দুজনেরই ডায়াবেটিস, তারা কিন্তু ঝাল পিঠা খেতে বেশি পছন্দ করে, তাদের জন্য আমার প্রায় মানে ঝাল খাবারটা বানাতে হয়। আর এই খাবারটা আমার বাবার অনেক অনেক পছন্দের, এই পিঠাটা আমাকে প্রায় বানাতে হয়। তো বানানো কিন্তু শেষ। আর এখন হচ্ছে ভাজার পালা। তো চুলাতে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম। আর এখন একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। যারা মানে মিষ্টি কম পছন্দ করেন, ঝাল পছন্দ করেন, তারা কিন্তু এই পিঠাটা অনেক অনেক পছন্দ করবে, এতটা মজার হয় এই পিঠাটা। তো এই পিঠাটা যখন বাসায় বানিয়ে খাওয়ালাম আমার বাবাকে বিশেষ করে, তখন থেকে এই পিঠার ফ্যান হয়ে গেছে, এতটা মজার। এখন আমাকে প্রায় এই পিঠাটা বানাতে হয়। আর আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই পিঠাটা। আর এক সাইডে যে ব্রাউন কালার হওয়াতে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু মানে লো আছে, মানে মিডিয়াম আছে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভিতরেটা সহ একদম ক্রিস্পি হবে। আর চুলার জালটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, যেহেতু এখানে আলু গাজর এগুলো কাঁচা সবজি, এগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য মানে মিডিয়াম আছে এই সমস্তটা মচমচে করে ভেজে নিতে হবে। এখন এই যে 2 সাইডই যখন হয়ে গেল তখনই নামিয়ে ফেলছি চুলা থেকে। তো হয়ে গেলে কিন্তু আমার এই ঝাল পিঠা। আর এই পিঠাটা অবশ্যই বানাবেন, এবং আমার এই রেসিপি দেখে যদি বানান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। আর কে কোথা থেকে দেখছেন যদি জানান তাহলে অনেক অনেক খুশি হব। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে।
তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।